আসসালামুন আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আজকে আপনাদের একটি প্রশ্নের জবাব দিচ্ছি। এক ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ থাকে আকাশে, আমরা মাটিতে সেজদা করছি কেন? ধন্যবাদ আপনাকে। প্রশ্নের অনেক ধরন খুঁজে পাচ্ছি, তবু আমি চেষ্টা করছি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনি যিনি প্রশ্ন করেছেন তাকে বলছি, আপনি হয়তো সেজদার অর্থ বুঝতে পারেননি। আমি বলে দিচ্ছি, সেজদা শব্দের অর্থ হলো আনুগত্য করা, অনুসরণ করা, একটা সিস্টেমের অনুসরণ করা। ব্যাপারটা আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনারা যারা মিলিটারি ট্রেনিং দিয়েছেন, আর্মি ট্রেনিং যারা দিয়েছেন, তারা বুঝতে পারবেন খুব সহজে। আর্মি ট্রেনিংয়ের মধ্যে কমান্ড ফলো করতে হবে, অফিসার যা কমান্ড দিবে সেটাই ফলো করতে হবে। মিলিটারিদের জীবনটা হলো একটা আনুগত্যের উপর, একটা অনুসরণের উপর। এটা হলো দুনিয়াবি অনুসরণ, এটা ধর্মীয় ব্যাপার নয়। মার্চ ফরওয়ার্ড। এখন আপনার সামনে কি আছে? গর্ত আছে, পানি আছে, আগুন আছে, আপনাকে মার্চ ফরওয়ার্ড হতে হবে। মানুষ সামনাসামনি যুদ্ধ করে, গুলি আসছে, আপনাকে মার্চ ফরওয়ার্ড বললে আপনাকে সামনে এগুতে হবে, পিছপা হওয়া যাবে না। একটা সিস্টেমের আনুগত্য করছে। এই সেজদা হলো একটা সিস্টেমের আনুগত্য করা। কিরকম? আল্লাহ যে বিধান দিয়েছেন সেই আনুগত্য করা, আল্লাহ যে বিধান দিয়েছেন কেবলমাত্র সেটাকে অনুসরণ করা, এটা হলো সিজদা। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে আমরা মাথা নিচু করব কেন, মাটিতে সেজদা করব কেন? এটা আল্লাহ নির্দেশনা দিয়েছেন। আল্লাহর সাথে, আল্লাহর বিধানের সাথে কেন হলো, এটা না হয়ে অন্যটা হলে ভালো হতো, এই ধরনের চিন্তা গবেষণা করা যাবে না। কারণ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল বিষয়ে পরাক্রমশালী, মহাজ্ঞানী। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, আপনি মিলিটারিতে আছেন, যে উদাহরণ দিয়েছি, আপনি কি মিলিটারির যে রুলস রেগুলেশন, অর্থাৎ তারা যে বিধান আপনাকে দিচ্ছে, যে নিয়ম কানুন আপনাকে দিচ্ছে, সেটাই আপনাকে অনুসরণ করতে হবে। আপনি যদি আপনার নিজস্ব কোনো বিধান অনুসরণ করেন, নিয়ম কানুন অনুসরণ করেন, তাহলে আপনি চাকরিচ্যুত হবেন, আপনাকে ট্রেনিং থেকে বাহির করে দেওয়া হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, ঠিক তদ্রূপ আল্লাহ যে বিধান দিয়েছে, যেভাবে দিয়েছে সেভাবেই আমাদের অনুসরণ করতে হবে। আজকের সমাজে মানব রচিত হাদিস মানছেন, পীর ফকির মাজার এগুলি মানছেন, যেখানে আল্লাহ বলছেন যে কোরআনের রাস্তায় থাকো, বিভাজিত হয়েও না। সূরা ইমরানের 103 নম্বর আয়াত। কিন্তু মানুষ বিভাজিত হচ্ছে, এক পীর আরেক পীর দেখতে পাচ্ছে না, এক হুজুর আরেক হুজুরকে দেখতে পাচ্ছে না, এক মোল্লা আরেক মোল্লাকে দেখতে পাচ্ছে না। মোল্লাদের এখন এমন একটা চাহিদা তাদের, যে আমি সবচেয়ে বড়। কেউ কেউ গ্রান্ড মুফতি বলছেন আমি সবচেয়ে বড়, এই ধরনের তাদের বক্তব্যের মধ্যে খুঁজে পাবেন যে সেই সবচেয়ে বড়। অন্য মোল্লাদেরকে গালাগালিজ করছে, কাফের বলছে, কাফের বলে ফতুয়া দিচ্ছে। ফতুয়া তো আল্লাহ দিবে, ফতুয়া শব্দের অর্থ বিধান, বিধান তো আল্লাহ দেবে। মোল্লা কেন ফতুয়া দিবে? এই সাধারণ বিষয়টা যদি আপনারা না বুঝেন, তাহলে পথভ্রষ্ট হবেন। যে কথা বলছিলাম যে আল্লাহ উপরে থাকে, মাটিতে সেজদা দিতে হবে কেন, সেটা আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে এভাবে সেজদা দিতে হবে, লুটিয়ে পড়তে হবে। সুতরাং কেন দিছে
কি কারণে করলো, এটাতে কি লাভ, এটা খোঁজার দরকার নেই। অর্থাৎ মিলিটারি আইনের মতো আল্লাহর যে বিধান, সেটার আনুগত্য করতে হবে। এই আনুগত্যের নাম হলো সিজদা। আমি বুঝানোর জন্য উদাহরণ দিয়েছি আপনাদের। আবার গরমিল করবেন না, ভুল বুঝবেন না যে তুলনা করা হচ্ছে, বুঝানোর জন্য উদাহরণ দেওয়া হচ্ছে। ভাই বোনেরা, আপনি যেমন আর্মি ব্যারাকসে বসে আপনার নিজস্ব আইন কানুন ব্যবহার করতে পারবেন না, নিজস্ব মতে চলতে পারবেন না, কখন ঘুম থেকে উঠবেন, কখন শুবেন, কখন কাজ করবেন, কবে আপনার কাজ, এগুলি যেমন নির্ধারণ করা থাকে, আল্লাহ তার বিধান নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ বলছেন যে আমার বিধান হলো সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত। যখন আল্লাহ বলছেন যে আল্লাহর বিধান সুপ্রতিষ্ঠিত, এটার উপরে হাত দেওয়ার কিছু নেই। অর্থাৎ নির্ধারিত, এটাই আমাদের পালন করতে হবে। আমরা যদি পালন করি আল্লাহর দেওয়া পুরস্কার লাভ করব, সে জান্নাত। যদি পালন না করতে পারি, আনুগত্য হতে না পারে, তাহলে জাহান্নাম। সেই কথাটাই আল্লাহ এই সেজদা সম্পর্কে বুঝিয়েছেন। সেজদা শুধুমাত্র কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ, অর্থাৎ একটা সিস্টেমের। আল্লাহ যে বিধান দিয়েছেন, আপনাকে জান্নাতে দিবে আল্লাহ, আল্লাহ যে সিস্টেম দিয়েছে যে এই কাজ করলে তুমি জান্নাতে যাবে, এই সিস্টেমের আনুগত্য করার নাম সিজদা। আপনি শুধু মাটিতে সেজদা করলেন আর জান্নাতে চলে যাবেন, তা তো নয়। অর্থাৎ আল্লাহর আনুগত্যের একটা অংশ হলো মাটিতে সিজদা করা। আল্লাহর যে বিধান, প্রতিটা বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার নাম সিজদা। অর্থাৎ আপনি আল্লাহর বিধানের আনুগত্য করছেন, আল্লাহ যা বলছেন তাই করছেন। আমি ইতিপূর্বে অনেক ভিডিওতে বলেছি, আল্লাহ যদি বিধান দিতেন যে তোমাদের দুটা পা দিলাম কিন্তু চলতে হবে এক পায়ে, এই আনুগত্য তার সিজদার শব্দের অর্থ যদি আপনি অনুসরণ করেন, তাহলে এক পায়ে হাঁটতে হতো। কিন্তু আল্লাহ আমাদের এই কষ্ট দেয়নি। আল্লাহ বলছেন আল্লাহর যে বিধান আছে, আল্লাহ যে নিয়ম পদ্ধতি আমাদেরকে দিয়েছেন, সেটা অতি সহজ। যেমন সামনে রোজা আসছে, রোজাতে আপনি যদি ব্যর্থ হন, অর্থাৎ আপনি অসুস্থ হন, অসুস্থ কিরকম যে মৃত্যু হচ্ছে এরকম না, আপনি কষ্ট পাচ্ছেন, রোজা ভেঙে ফেলুন, অন্য সময় করুন। অর্থাৎ আল্লাহর বিধান সহজ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আফসুস করবেন। শেষ বেলার আফসুস কি হবে জানেন? যে আমি শুধু কোরআন মানিনি, আমি কোরআনের পরিবর্তে মানব রচিত হাদিস মানছি। এই আফসুস হবে। পৃথিবীতে আমাকে আল্লাহ সুন্দরভাবে রেখেছেন, কিন্তু আল্লাহর যে বিধান আমি সেটাকে মানিনি। আমি এই বিধানের পরিবর্তন করেছি, কোরআনের পথে ছিলাম না, কোরআনের বাইরে গিয়ে অতিরিক্ত ইবাদত করেছি, যেটা আল্লাহ পছন্দ করে নাই, যেটা আল্লাহ বলছেন যে আমার বিধান সুপ্রতিষ্ঠিত। আমার সৃষ্টি অর্থাৎ মানুষ এটাকে পরিবর্তন করতে পারবে না, কোন নবী রাসূল পারেনি। আজকের সমাজে একটা বিষয়ে আমার ঘুরপাক খাচ্ছে যে আমরা এতটা বোকা কেন, যে মোল্লাদের কথা শুনে কোরআন থেকে হাদিসের দিকে চলে যাচ্ছে, হাদিস অনুসারে জীবন প্রতিষ্ঠা করছে, এমনকি বিশ্বাস করছেন মোল্লাদের কথায় যে কোরআনে সালাত নেই, হাদিসে যেতে হবে, হাদিস নাকি কোরআনের ব্যাখ্যা। যে কথা কোরআন বলে নাই সেটা হাদিস ব্যাখ্যা করে কিভাবে, বুঝতে হবে। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে সিজদা শব্দের অর্থ হলো একটা সিস্টেমের আনুগত্য করা। অর্থাৎ আল্লাহর যে বিধান, যে এটা একটা নিয়ম পদ্ধতি দিয়েছে, যে আল্লাহ যে বলছেন যে এটা করো, এটা করো না, এই যে নিয়ম পদ্ধতি, এটার আনুগত্য হওয়ার নাম সিজদা। তো এখন আল্লাহ আবার কিন্তু আমাদের একটা ইচ্ছা শক্তি দিয়েছে। অর্থাৎ আল্লাহর বিধান আপনি মানলেও পারেন, না মানলেও পারেন, কারণ জান্নাত জাহান্নাম আল্লাহ দুটো তৈরি করে রেখেছেন। কেউ হয়তো জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে।
যার জন্য আল্লাহ এটা স্বাধীন ইচ্ছা দিয়েছে। আমরা পরীক্ষা দিচ্ছি, সিলেবাসটা হলো কোরআন। সিলেবাস যদি কোরআন হয়, আর জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ যেহেতু বলছেন যে এটা এই কিতাবই তোমাদের নির্দেশনা, তাহলে অন্য কিছু আমরা মানতে পারবো না। এটা তো সাধারণ জ্ঞান। যদি অন্য কিছু মানেন পথভ্রষ্ট হবেন। কোরআনের নাই এমন কোনো বিধান যদি আপনি মানেন, কোরআনের নাই এমন কোনো ইবাদত যদি আপনি করেন, তাহলে শিরক করবেন। আল্লাহর নির্দেশনার বাইরে কার নির্দেশনা মানলেন? আল্লাহ স্পষ্টভাবে বলছেন যে কোনো মানুষের আনুগত্য করা যাবে না, কোনো মোল্লার আনুগত্য করা যাবে না, কারো আনুগত্য করা যাবে না। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আল্লাহকে মানতে বলছেন, নবীকে মানতে বলছেন, আর যারা জ্ঞানী তাদেরকে মানতে বলছেন। এই বিষয়ে আমি আজকে কথা বলছি না। যারা কোরআন নিয়ে গবেষণা করে, যারা কোরআন সম্পর্কে জানে, তাদের অনুসরণের কথাও বলছেন। তবে আপনাকে কোরআনের জ্ঞান থাকতে হবে, কে কোরআনের কথা বলছে আর কে কোরআনের বাইরে কথা বলছে। আজকালকার তো অনেক হুজুর আছে কোরআনের আয়াত, কোরআনের নাই এমন শব্দ বানিয়ে বানিয়ে কোরআনের আয়াত পড়ছেন, ওয়াজ নসিহত করছেন। তবে একটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি, সেটা হলো আপনার পকেটের টাকা দিয়ে তাদের পকেট ভারী করছেন যারা ওয়াজ নসিহত করছে, বুয়া ওয়াজ করছেন, কোরআনের পরিবর্তে হাদিসের মাধ্যমে ওয়াজ করছেন, আপনিও গুনাহগার হবেন। কারণ জিকির কেবল আল্লাহর, ইবাদত শুধু আল্লাহর, ওয়াজ শুধু আল্লাহর, অর্থাৎ আল্লাহর কিতাবের, এর বাইরে কিছু নয়। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন ভাই, সেজদা আল্লাহ দিতে বলেছেন মাটিতে, সুতরাং আমরা মাটিতে সেজদা দিব, যদিও আল্লাহ উপরে থাকেন। এটা আল্লাহর আদেশ, আমাদের মানতে হবে যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে। আল্লাহ কেন দিল, কি কারণে দিল, এটা কি মঙ্গল না অমঙ্গল, এই বিবেচনা করা আপনার প্রয়োজন নেই। কারণ আল্লাহ বলে দিয়েছেন, কোরআনের যে আয়াত, আল্লাহ যে বিধান আমাদের দিয়েছেন, সেটা সহজ এবং এটাই কল্যাণ, এটাই শান্তি এবং এই বিধানই মুক্তির পথ। আশা করি বুঝতে পেরেছেন, বিশেষ করে যিনি প্রশ্ন করলেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।